2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও সেই আন্দোলনের বীজ রোপণ হয়েছিল 1 জুলাই। দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় এই দিনে। দলের সভাপতি শেখ হাসিনা সেদিন ভারতে পালিয়ে যান, আর তার দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। 1 জুলাই 2024 দিনটি ছিল সোমবার। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের সূচনা করেছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বরিশাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল ক্যাম্পাস। 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা, তবে সেটাকে গুরুত্ব না দিয়ে প্রতিদিনের মতো বিএনপিকে নিয়ে ব্যস্ত থাকে আওয়ামী লীগ। সেদিন দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপির নেতাদের চোখে ঘুম নেই, তাদের ঘুম হারাম হয়ে গেছে। মির্জা ফখরুলের চোখে অশান্তির আগুন। সেই ওবায়দুল কাদের আজ দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন। দলের এই ক্রান্তি লগ্নে হয়তো আজ তার ঘুম হারাম হয়ে গেছে বলে মনে করেন কেউ কেউ। বিএনপি নেতাদের ঘুম হারাম হইয়া গেছে। এদিকে গত বছরের 1 জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। এটি ছিল প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু। 1 জুলাই এই আন্দোলন পুরো মাত্রায় শুরু হলেও এর গোড়াপত্তন ঘটে 5 জুন। 1 জুলাই কোটা পুনর্বহালের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ, পোস্টারিং, ডকুমেন্টারি প্রদর্শন, গ্রাফিতি। সব জেলায় জুলাই স্মরণে স্মৃতি স্তম্ভ স্থাপন, আলোচনা অনুষ্ঠান প্রভৃতি। 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ আরও কিছু আয়োজনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।